নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষর। শুভ নববর্ষের প্রথম দিনে কি কি রান্নাবান্না হলো তোমাদের সম্পূর্ণ দেখাচ্ছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। বাবা আজ সকাল সকাল বাজারে গিয়ে মাছ মাংস সবই এনেছে। ইলিশ মাছ এনেছিল, তাই ইলিশ মাছগুলি এখন একটু ভেজে নিচ্ছি। তারপর মাছগুলি সর্ষা দিয়ে পুস্ত বানাবো। বন্ধুরা, পয়লা বৈশাখী মানে বাঙালিদের বিভিন্ন ধরনের খাবারের তালিকা। এখন আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, তারপর তেলটা গরম হয়ে গেল, তার জন্য তেজপাতা, একটা শুকনো মরিচ আর দারচিনি দিয়ে দিলাম। এখন একটু কাজু বাদাম ভেজে নিচ্ছি। আর জানো তো, কাজু বাদাম দিয়ে সর্ষার পোস্ত খেতে খুব ভালো লাগে। এখন কড়াইতে সর্ষা বাটাটা দিয়ে দিচ্ছি। এখন একটু হলুদের গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে পোস্তটাকে ভেজে নেব। তারপর ভাজা হয়ে গেলে তার মধ্যে মাছগুলি দিয়ে দেব। এই দেখো, ভিডিও করতে করতে কতগুলি লবণ দিয়ে দিলাম। এখন একটু কমিয়ে নিচ্ছি। সর্ষার পোস্তটা প্রায় হয়েই গেছে, তার জন্য তার মধ্যে একটু টক দই ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ইলিশ পোস্তটা হয়ে গেছে, তাই এখন নামিয়ে নিচ্ছি। যাই হোক বন্ধুরা, তোমাদের একটু গান শুনিয়ে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই বলবে আমার সর্ষের পোস্তটা কেমন হয়েছে। মা ডালটাকে সিদ্ধ করে রেখেছিল, আর এখন আমি সব কিছু দিয়ে ডালটাকে সম্বাস দিয়ে দিলাম। বন্ধুরা, আমার ডালটা হয়ে গেছে, এখন ডালটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, ডালটা দেখতে খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, এখন বিরিয়ানির পালা। সব কিছু দিয়ে মা বিরিয়ানিটা বসিয়ে দিল। আমি তো বিরিয়ানি ভালো করে রাঁধতে পারি না, তাই মাই রান্না করছে। আমাদের বিরিয়ানিটাও হয়ে গেল। মা এখন মাংস রান্না করবে, তাই চুলোতে মাংসটা বসিয়ে দিচ্ছি। মাংসের উপরে মশলাগুলি দিয়ে দিল। এখন সবগুলি একসাথে করে তারপর কড়াইতে বসে দেবে মাংস হওয়ার জন্য। মাংস রান্না হয়ে গেল। আমাদের রান্না কমপ্লিট। বেগুনি হয়ে গেছে, এখন একটু পাঁপড় ভেজে নেব। বন্ধুরা, আমাদের রান্না বান্না শেষ হয়ে গেল, এখন দুপুরের খাওয়ার পালা। এই নতুন বছরে তোমাদের সবাইকে অনেক প্রণাম এবং শুভেচ্ছা জানাই। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।